সাত কলেজের সব জনপ্রিয় ছাত্র নেতা নেত্রী যারা নির্বাচিত হয়েছিলেন ছাত্র সংসদে, সবার নাম আলাদা করে এখন বলতে পারবো না। সমবেত সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ঢাকা কলেজে পড়তাম 66-68-তে। তখন জালালউদ্দিন স্যার প্রিন্সিপাল ছিলেন। যারা শিক্ষক ছিলেন, ম্যাডাম ছিলেন, তাদের কথা আমার মনে আছে। এখন পর্যন্ত ওই শিক্ষকদের, ওই কলেজের স্মৃতি মনে হলে ভালো লাগে। মানুষের এই অভ্যাস সবসময় আছে, সবসময় সে তার স্মৃতির কাছে যেতে চায়। আমার বাড়ি বগুড়া, ওখানে মালতীনগর প্রি প্রাইমারি স্কুলের আমি ছাত্র ছিলাম। আজ আমার বয়স 75-এর বেশি, এখনো পর্যন্ত আমি সেই স্কুল খুঁজে বেড়াই। যেখানে স্কুলটা ছিল সেখানে স্কুল নাই। খুঁজতে খুঁজতে দেখি আধা মাইল দূরে করতা নদীর পাড়ে সেই স্কুল নেওয়া হয়েছে। যখন জেলে আছি তখন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রিজভির সঙ্গে কথা হচ্ছিল। আমার 10 বছর পরে উনি ওই স্কুলের ছাত্র ছিলেন। স্মৃতি এতই চমৎকার, মাঝে মাঝে যা দুঃখের সময় মনে পড়লেও ভালো লাগে। আমি এইখানে যেরকম জিনিসটা দেখি, একটা গাছ, একটা মানুষ কিংবা একটা পাখি আবার চিরজীবন মনে থাকতে পারে যদি সেটা আমাকে আনন্দ দেয়। ঢাকা কলেজ আমার কলেজ। আমি ওই কলেজে হোস্টেলের কিছুদিন ছিলাম। আমি আমার কলেজকে সেই রকমই দেখতে চাই। সারা দুনিয়াতে এই রকম আছে, শুধু কলেজ বলে না, বড় বড় বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, যারা সারা দুনিয়াতে খ্যাত, যদি ওই ইউনিভার্সিটিগুলো ভেঙে দেন, ওইখানে আরো বড় বিল্ডিং বানিয়ে অন্য কিছু করেন, তাহলে স্মৃতি শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত তাজমহল ধরে রাখে কেন? কারণ ওটা একটা ইতিহাসের সাক্ষী। এক সময় ঢাকা কলেজের ইতিহাসের সাক্ষী হবে, এখনো ঢাকা কলেজ ইতিহাসের সাক্ষী। এখনো পর্যন্ত যেই সমস্ত কলেজগুলোকে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তারপর পুরো কলেজগুলো চেহারা যদি বদলে দেওয়া হয়, তাহলে ইতিহাস থেকে বিরাট একটা জায়গা মুছে যাবে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, প্রফেসর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অর্থনীতির ছাত্র। আমি প্রফেসর ইংলিশের ছাত্র ছিলাম। এ কথা ভাবতে ভালো লাগে। আমাকে দেখলে মাঝে মাঝে ইংলিশটার বলেন অন্যদের দেখিয়ে, ও আমার ছাত্র ছিল, ও এরকম ছাত্র ছিল, ভালো কিংবা মন্দ। এই যে স্মৃতি, সেটাকে মুছে ফেলবার চেষ্টা অন্যায়। আরো কলেজ বানান, আরো বিশ্ববিদ্যালয় বানান, আরো তো দরকার আমাদের। কিন্তু একটা জিনিস যা আছে, যার নাম নিয়ে আছে, সেটাকে বদলে দিতে হবে কেন? সেটাকে কেন বাদ দিয়ে দিতে হবে? সেটা রক্ষা করবার পরেও তো আমরা সামনের দিকে যেতে পারি। অতএব এটা কোনো আলোচনারই ব্যাপার নয় যে 7 কলেজের ঐতিহ্য রক্ষা করতে হবে। আমরা বরঞ্চ বলি ইতিহাস রক্ষা করাই আমাদের কাজ। 15 বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারা ইতিহাসের কান টেনে লম্বা করে দিতে চেয়েছে। তারা বোঝাতে চেয়েছে একটা মানুষ কেমন ইতিহাস তৈরি করেছে, লড়াই করেছে কতগুলো লোক। তিনি নিজে বলতেন 30 লক্ষ লোক জীবন দিয়েছে, সেই 30 লক্ষ লোক ইতিহাসে নাই, একটা লোক ইতিহাসে থাকবে। এইটা কি ইতিহাস হবে? সেরকম করে শিক্ষারও যদি ইতিহাস রচনা করতে চান, তাহলে যেরকম করে অন্যায়ভাবে লোককে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছেন, যেরকম করে বিভিন্ন জায়গাতে জোর করে পাশের হার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ওইটার নাম শিক্ষা নয়, ওটার নাম কুশিক্ষা। আমি এখানে এসে দেখলাম এই একটা কাগজের মধ্যে সবগুলো যুক্তি দেওয়া আছে। কি কি তারা বলতে চান, যারা এই আন্দোলনের উদ্যোক্তা, তারা বলেছেন কি করলে ঐতিহ্য রক্ষা পায় এবং শিক্ষারও বিস্তার হয়। আমি কথা লক্ষ্য করবো না, অনেকক্ষণ ধরে আপনারা আছেন। আবার
নিজস্ব আর একটা সভা ছিল যেখানে আমি সভাপতিত্ব করছিলাম, ফলে ওই সভার শেষটা করে আমি আসতে পারছিলাম না। সভাটা শেষ করে এসেছি এবং আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে এতক্ষণ পর্যন্ত সভাটা ধরে রাখতে পেরেছে। এইখানে এসে আর কিছু মনে না হোক, আমার মনে হচ্ছে আমি তো ঢাকা কলেজের ছাত্র ছিলাম। সেটা একটা বড় অহংকারের বিষয়। ঢাকা কলেজের নাম কীরকম ছিল জানি, আমি ঢাকা কলেজের প্রশংসা করে আর 6টা কলেজের শিক্ষার্থী কেউ যদি থাকেন তাদের মন খারাপ করতে চাই না। আমরা প্রতিযোগিতামূলক, কিন্তু যেই প্রতিযোগিতা আমাদেরকে সামনে নিয়ে যায় সেই প্রতিযোগিতামূলক শিক্ষা চাই। আমরা শত্রুতা বিদ্বেষের জন্য কোনো শিক্ষা বলছি না, আমরা কেবল নিজেদের অহংকার বাড়াবার জন্য কোনো দাবির কথা বলছি না। আমরা বলছি সেই কথা যে আমাদেরকে সামনে নেন, আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ায়, আমাদের শিক্ষার মান আরও উন্নত করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।